বাংলাদেশের মধ্যে একটা ছেলে, সে একটা চার দোকানের ব্যবসা নিছিল। তো মনে হয় সর্বোচ্চ 2-3 হাজার টাকা পুঁজি, তার ভাষা মতে 2-3 হাজার টাকা পুঁজি দিয়ে সে ঢাকাতে একটা ব্যবসা নিছে, চার ব্যবসা। তো কোনো এক দলের নেতাকর্মী বা কর্মী আইসা তার কাছে 5,000 টাকা চান্দা দাবি করছে। তো তার ব্যবসা হইতেছে আপনার 2-3 হাজার টাকার ব্যবসা, এখন সে দাবি করছে তার কাছে 5,000 টাকা চান্দা। লাস্টে কি করলো, দোকানটা বন্ধ করে দিয়ে সে একটা কথা বলল, অতি শীঘ্রই আমার চাঁদাবাজি, দুর্নীতি এইগুলা শুরু করে দিতে হবে। কারণ এই দেশের কিছু কুজাত বা কিছু কুজাতের মানুষ আমাদেরকে থাকতে দিবে না, সঠিকভাবে হালালভাবে ব্যবসা করে চলতে আমাদেরকে থাকতে দিবে না। এর দিকে আবার অপর দিকে আমরা প্রবাসীরাও জুলুমের শিকার হইতেছি। তা আমরা কই যাব? আমরা এমন একটা দেশের মধ্যে জন্ম নিছি যে মাঝে মাঝে মনে হয় যে আমার জন্ম নেওয়াটাই মনে হয় ভুল হয়েছে। মাঝে মাঝে মনে হয় আমার জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। এখন দেখেন, আমি এটা কেন বলতেছি, দেখেন, আর না পারতেছি আমরা দেশে ভালো কিছু করতে, আমরা সুযোগ সুবিধা পাইতেছি না, সব দিক দিয়ে আমরা বঞ্চিত হইতেছি, সব দিক দিয়ে আমরা বিপদে পড়তেছি, কোনো কিছু সুবিধা করতে পারতেছি না দেশের ভিতরে থেকে। আবার না পারতাছি বিদেশে এসেও সঠিকভাবে কোনো কিছু করতে, দালালের চক্রে পইরা, হ্যাঁ আপনার এজেন্সির চক্রে পইরা আমরা সঠিকভাবে কোনো কিছুই পাইতাছি না। আমরা বিদেশের মাটিতে আইসাও বঞ্চিত হইতেছি, আমরা বিদেশের মাটিতে আইসাও ধোঁকায় প্রতারণার মধ্যে পড়তেছি। দেশের মানুষও বিপদে, দেশের মানুষও কিছু করে খাইতে পারতেছে না, দেশেও পারতেছে না, বিদেশেও পারতেছে না। তাহলে আমরা যাবো কি? আমাদের যাওয়ার রাস্তাটা কোথায় ভাই, বলেন না ভাই? তার মানে কি আমার এই দেশে জন্ম নেওয়াটাই কি আমার ভুল হয়ে গেল? মাঝে মাঝে এটা কষ্ট লাগে, আমি চিন্তা করি আমি এই দেশটাতে কেন জন্ম নিব, আমি কি জন্ম নেওয়াটাই কি আমার ভুল হলো?